মেদিনীপুর সদর ব্লকের বাগের পুকুর থেকে এল্লাবনি পর্যন্ত বিজেপির পক্ষ থেকে বাইক র্যালি, উপস্থিত বিজেপি নেতা দিলীপ ঘোষ। এরপর এল্লাবনিতে পরিবর্তন সভার আয়োজন করা হয়, সেখানে উপস্থিত থাকেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা যে ভোটটা পাই সেটা আপনাদের ভোট, আর তৃণমূল যেটা পায় সেটা ভূতেদের ভোট। এই যে 58 লক্ষ ভূত, এরা ঠিক ভোটের দিন চলে আসবে। এছাড়াও তিনি একাধিক কটাক্ষ করেন তৃণমূল সরকারকে। আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি। দৈনন্দিন খবর পেতে আমাদের ফেসবুক ফলো করুন। বিএসএফ আটকে দিয়েছে, ওখানে বসিয়ে রেখেছে, ওরা নিচ্ছে না, এরাও ছাড়ছে না। টিএমসির নেতারা কি বলছে, এই আমাদের লোকেদের আটকেছো কেন? বলছে কারা তোমাদের লোক? বলে এই তো আমাদের লোক সব। জোর করে নিয়ে এসছে ওদেরকে ফেরত। আবার এমন জামাই ওদের করছে বাংলাদেশিদেরকে, তো ওদের সঙ্গে এদেরকেও তাড়াতে হবে, তা নাহলে এখানে উৎপাত বন্ধ হবে। তো এবারে এসআইআর যেটা চলছে, খুব ভয়ঙ্কর ব্যাপার। দিদিমণি হাঁড়ি উল্টে যাবে, খুব মুশকিল, জিততে পারবে না চুরি ছাড়া। আর জঙ্গল মহলে এরকম ভুয়ো ভোটার কম, তাই এখানে অনেক জায়গায় জিতেছি আমরা। এরকম কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, সব জায়গায় ভুয়ো ভোটার লক্ষ লক্ষ আছে, সেগুলো সব ছাঁটাই হচ্ছে। এবার সালি টিএমসির হাড় পাঁজর বেরিয়ে যাবে, আর মাংস গায়ে থাকবে না এসআইআর পুরো হলে। দেখুন এবার ভোটে কি মজাটা হয়। যে ভোটটা ওরা আমাদের চেয়ে বেশি পেয়েছে বিজেপির চাইতে, সেটা এই ভূতেদের ভোট, ভুয়ো ভোট। এবারে ছাঁটাই হয়ে যাবে। আর বিহারে যা হলো, সব ব্যাটারে হেরে ভূত, এখানে টিএমসির অবস্থা তাই হবে, ভোটের পরে খুঁজে পাবেন না। সেটা চিন্তা করবেন না। আপনারা প্রত্যেকবারে যেমন দাঁড়িয়ে বিজেপিকে ভোট দেন, এবারে ভোট দেবেন, এবারে আপনাদের ভোটে বিজেপি জিতবে, কারণ ভূতেরা আর ভোট দিতে পারবেন না।